পেটে মোচড় দিয়ে ব্যথা উঠলে অনেকেই অ্যালজিন ট্যাবলেট খান, কিন্তু এই ওষুধ খাওয়ার সময় একটা ভুল প্রায় সবাই করেন, যেটার কারণে ওষুধটা কাজ করে না ঠিকমতো। আজকের ভিডিওর একদম শেষে আমি সেই ভুলটা উত্তর দেব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আজকের এই ভিডিও থেকে আপনি যা যা জানতে পারবেন, অ্যালজিন ট্যাবলেট আসলে কি এবং কোন কোন সমস্যায় এটা দেওয়া হয়, এই ওষুধ খাওয়ার সময় মানুষ কোন ভুলগুলো সবচেয়ে বেশি করে, কখন এই ওষুধ বেশি কাজ করে আর কখন করে না, এবং কিছু জরুরি সতর্কতা যেগুলো না জানলে সমস্যা হতে পারে। তাই চলুন শুরু করা যাক। অ্যালজিন ট্যাবলেট আসলে কি? আমাদের পেটের ভেতরে নাড়িভুঁড়ি থেকে শুরু করে কিডনি পর্যন্ত সবকিছুতেই এক ধরনের মাংসপেশি আছে। এই মাংসপেশি যখন হঠাৎ শক্ত হয়ে যায়, টান খায়, তখনই সেই ভয়ঙ্কর মোচড় দেওয়া ব্যথাটা শুরু হয়। আর এই ব্যথাটা এমন যে মানুষ একদম কাতর হয়ে যায়। এখন কথা হলো, এই ব্যথা কোথায় কোথায় হতে পারে? পেটে ক্রাম্প বা মোচড়ানো ব্যথা তো আছেই। মেয়েদের মাসিকের সময় যে তীব্র পেট ব্যথা হয়, সেটাও এই একই কারণে। এছাড়া পিত্তথলিতে পাথর থাকলে যে ব্যথা হয়, কিডনিতে পাথরের ব্যথা, এগুলো সবই হলো সেই মাংসপেশির টান থেকে হওয়া ব্যথা। পেটের আলসার বা গ্যাস্ট্রিকের কারণে পেট মুচকে যাওয়া, এটাও অনেকের পরিচিত সমস্যা। অ্যালজিন ট্যাবলেটের প্রস্তুত ও বাজারজাতকারক কোম্পানি হলো রেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আর প্রতি পিস অ্যালজিন ট্যাবলেটের দাম 8 টাকা 50 পয়সা করে, অর্থাৎ একটি স্ট্রিপের দাম হচ্ছে 85 টাকা। অ্যালজিন ট্যাবলেটের কাজ হলো এই টানকে শিথিল করে দেওয়া। সহজ ভাষায় বললে মাংসপেশিকে রিল্যাক্স করানো। যখন মাংসপেশি শিথিল হয় তখন ব্যথাটাও কমে আসে। এই ওষুধের জেনেরিক নাম হলো টাইমোনিয়াম মিথাইল সালফেট। এটা একটু কঠিন নাম, কিন্তু কাজটা একদম সহজ, ব্যথা কমানো। এখন একটু ভাবুন, আপনি বা আপনার পরিবারে কেউ কি কখনো হঠাৎ পেটের এমন ব্যথা পেয়েছেন যেটা সহ্যই করা যাচ্ছে না, গাড়িতে করে হাসপাতালে যেতে হচ্ছে? সেটাই হলো স্পাজম, মাংসপেশির টান। আর এই সমস্যায় ডাক্তাররা প্রায় এই ধরনের ওষুধ দিয়ে থাকেন। মেয়েদের ক্ষেত্রে মাসিকের সময়কার ব্যথাটা নিয়ে একটু বেশি বলা দরকার, কারণ এটা নিয়ে অনেক ভুল ধারণা আছে। অনেকে মনে করেন এই ব্যথা সহ্য করতে হয়, এটা স্বাভাবিক। কিন্তু যদি ব্যথাটা এতটাই তীব্র হয় যে কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে, তখন এই ধরনের ওষুধ উপকার করতে পারে, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই সেবন করতে হবে। এখন জানুন মানুষ যে ভুলগুলো সবচেয়ে বেশি করে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। এই ওষুধ নিয়ে মানুষ যে ভুলগুলো করে সেগুলো শুনলে আপনি অবাক হবেন। প্রথম ভুল, ব্যথা কমে গেলে ওষুধ বন্ধ করে দেওয়া। ধরুন পেটে ব্যথা উঠলো, একটা ট্যাবলেট খেলেন, ব্যথা একটু কমলো, আর খেলেন না। এটা ভুল। যদি নির্দিষ্ট কোর্স দিয়ে থাকেন সেটা শেষ করতে হবে। দ্বিতীয় ভুল, নিজে নিজেই ডোজ বাড়িয়ে দেওয়া। একটা কাজ হচ্ছে না, দুটো খাই, এই চিন্তাটা খুব বিপজ্জনক। বেশি খেলে বেশি কাজ হয় না, বরং পার্শ্ব প্রতিক্রিয়া বাড়ে। তৃতীয় ভুল, এই ওষুধকে পেটের সব সমস্যার ওষুধ মনে করা। মনে রাখবেন, এটা শুধু মাংসপেশি টানের ব্যথার জন্য। পেটের অন্য কোনো সমস্যা থাকলে, যেমন ইনফেকশন বা অ্যাপেন্ডিক্স, সেখানে এই ওষুধ কাজ করবে না, বরং ব্যথা চেপে রেখে সমস্যা লুকিয়ে ফেলতে পারে। চতুর্থ ভুল, গর্ভাবস্থায় বা বুকের দুধ খাওয়ানোর সময় ডাক্তারকে না জানিয়ে খাওয়া। এই সময় যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানাতে হবে। এখন আপনাদের দুটো প্রশ্ন করতে চাই, কমেন্টে জানাবেন কিন্তু। প্রশ্ন নাম্বার ১, আপনি কি কখনো পেটের মোচড় দেওয়ায় এমন ব্যথা পেয়েছেন যেটা সহ্যই করা যাচ্ছিল না? কমেন্টে জানান কি হয়েছিল। প্রশ্ন নাম্বার ২, মেয়েদের মাসিকের ব্যথা নিয়ে পরিবারে কি কখনো আলোচনা হয়, নাকি এটা এড়িয়ে যাওয়া হয়? আপনার মতামত কমেন্টে লিখতে কিন্তু ভুলবেন না। এখন ওষুধ কখন বেশি কার্যকর হয়? এই ওষুধটি, এই ওষুধ সবচেয়ে ভালো কাজ করে যখন ব্যথাটা একদম শুরুতে থাকে, মানে ব্যথা যখন সবে উঠছে, তখন খেলে দ্রুত কাজ করে। অনেকক্ষণ ধরে ব্যথা সহ্য করার পর খেলে একটু বেশি সময় লাগতে পারে। আরেকটা জিনিস, খালি পেটে না খেয়ে হালকা কিছু খাওয়ার পরে খেলে পেটে অস্বস্তি কম হয়। পানি দিয়ে পুরো গিলে খাওয়াটা জরুরি, চিবিয়ে কখনোই খাবেন না। এছাড়াও ব্যথা কারণটা যদি সঠিকভাবে ধরা যায় এবং সেই অনুযায়ী ওষুধ দেওয়া হয়, তখনও এই ওষুধ সবচেয়ে বেশি ভালো ফলাফল দেয়। তাই ডাক্তারকে সব লক্ষণ খুলে বলাটা অত্যন্ত জরুরি। এখন জানুন গুরুত্বপূর্ণ সতর্কতাগুলো। কিছু বিষয় মাথায় রাখা দরকার। যাদের চোখে গ্লুকোমা সমস্যা আছে, যারা এই ওষুধ সরাসরি খাবেন না।
আগে ডাক্তারকে বলুন। প্রস্রাব আটকে যাওয়ার সমস্যা যাদের আছে তাদেরও সাবধান থাকতে হবে। মাঝে মাঝে এই ওষুধ খেলে মুখ শুকিয়ে যাওয়া, চোখে একটু ঝাপসা দেখা, মাথা হালকা লাগতে পারে। এগুলো সাধারণত কিছুক্ষণ পরে ঠিক হয়ে যায়। কিন্তু যদি বেশি অস্বস্তি লাগে তাহলে ডাক্তারকে জানান। শিশুদের ক্ষেত্রে এই ওষুধ দেওয়ার আগে অবশ্যই বাচ্চার ডাক্তারের পরামর্শ নিতে হবে। সবচেয়ে বড় কথা, এই ভিডিওটা তথ্যমূলক। ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিন। নিজে নিজে ওষুধ শুরু করবেন না, কারণ প্রত্যেক জনের শারীরিক অবস্থা বিবেচনা করে, শারীরিক ওষুধ বিবেচনা করে এটি নির্ধারণ করা হয়। আপনার কি মনে আছে ভিডিও শুরুতে বলেছিলাম এই ওষুধ খাওয়ার সময় একটা ভুল প্রায় সবাই করেন? সেই ভুলটা হলো ব্যথা কমে গেলেই ওষুধ বন্ধ করে দেওয়া এবং পরের বার ব্যথা উঠলে আবার নিজেই শুরু করা। এই চক্রটা শরীরের জন্য ভালো না। ব্যথার কারণটা না জেনে বারবার ব্যথার ওষুধ খেলে আসল সমস্যাটা লুকিয়ে থাকে। তাই ডাক্তার দেখান, কারণ জানুন, তারপর সঠিক চিকিৎসা নিন। যদি এই ভিডিওটি আপনার কাজে লেগে থাকে তাহলে এখনই একটা লাইক দিন, এতে চ্যানেলটা আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে। কমেন্টে জানান আপনার বা আপনার পরিবারে কেউ কি এই ওষুধ খেয়ে ভালো হয়েছেন বা কখন খেয়েছিল, কাজ হয়েছিল কিনা। আর এই ধরনের স্বাস্থ্য তথ্য পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যেন পরের ভিডিও মিস না হয়। আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।